দেবাশিসের কিছু শর্ট করেছে মানে মিছিলে হাঁটার কিছু ছবি করেছে না, শুধু আমি লাইভ আছে আমার সব, প্রচুর হাঁটছে লাইভে। আমি বাচ্চাকাল থেকে যে সেই দেখেছি ছাত্র আমাদের মাস্টারমশাই আমাদের সেই লড়াই আন্দোলন নামিয়েছিল। নুরুল হাসান আনন্দ আইনের বিরুদ্ধে আমরা মাঠে বেরিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমার শুনলাম ভোজপুরি গায়ক আসছে পরশুদিন, কিন্তু মাঠে ধরবে না, ভোজপুরি গায়করা কিন্তু ভয়ঙ্কর জমিয়ে দেয়। তো আপনারা সবাই মিলে উপভোগ করুন। আর একটা মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধর্ম যার যার, উৎসব সবার। বাংলার মাটির সব ধর্মের সমান অধিকার, সব ধর্ম। সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি গিয়েছে, মুখ্যমন্ত্রী পাশে আছেন, রাজ্য সরকার পাশে আছে এবং তার জন্য যা যা প্রসেস শুরু হওয়ার কথা সেগুলো হচ্ছে। তার মধ্যে একটু সময় না দিয়ে যারা অনশন, যারা ডিআই অফিসে গিয়ে ভাঙচুর, গেট ভেঙে ঢোকার চেষ্টা, অশান্তি, কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেয়া, এগুলো বোধহয় ঠিক হচ্ছে না। মুখ্যমন্ত্রী যেখানে রাজ্য সরকার এদের পাশে আছেন এবং একটা আইনি প্রসেস শুরু হচ্ছে, তাহলে ডিআই অফিসে গিয়ে গেট ধরে ঝাঁকিয়ে তালা ভাঙতে গেলে তো চাকরি মিলবে না। ওই অফিসটার সঙ্গে তো চাকরির সম্পর্ক নেই, সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আবার এখানে অনশন করলেও এখন সুপ্রিম কোর্টে যে পরিস্থিতিটা, সেটা একেবারে আইনি পদ্ধতিতে রাজ্য প্রশাসন দেখছেন। ফলে যারা অনশন করছেন, যাদের যন্ত্রণা, নিশ্চয়ই যন্ত্রণা থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, এত তাড়াহুড়ো করবেন না। আপনাদের চাকরি সুরক্ষার স্বার্থেই মুখ্যমন্ত্রী যা যা করার করছেন, সরকার করছে, সেটা নজর রাখুন। এখন কারুর কোনো প্রভোকেশনে পা দিয়ে কোনো কথায় জড়িয়ে বিক্ষোভ বলুন, অনশন বলুন, দয়া করে এইসব পথে যাবেন না। জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘায়, এটা বিজেপি নিতে পারছে না, বিরোধী দলনেতা নিতে পারছেন না। ফলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র না মন্দির, একটা অহেতুক বিতর্কে যাচ্ছেন। ওখানে ভগবান জগন্নাথ দেব যাবেন, ওখান দিয়ে যখন পরে পাস করতে হবে না, ওই মন্দির প্রতিষ্ঠার পর, প্রাণ প্রতিষ্ঠার পর যখন ওখান দিয়ে পাস করতে হবে, তখন শুভেন্দু অধিকারীকেও বলতে হবে জয় জগন্নাথ। তো সুতরাং এখন ওটা গবেষণা কেন্দ্র নাকি মন্দির, এই অবান্তর কথাগুলো বলবেন না। সেই হসপিটালে যান যেখানে লেখা থাকে এটা হসপিটাল অ্যান্ড হার্ট রিসার্চ সেন্টার।